হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো দেখো হলুদ পরি হয়ে দাঁড়িয়েই আছি। তো এখন যাব একটা ডিউটিতে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। কারণ আজকে একটা নতুন কিছু একটা দেখাতে চলেছি। মানুষকে আর কি কীভাবে ঠকাই বলা যাবে না, কিন্তু তবুও মানুষ জেনে শুনেও মানুষ কীভাবে, মানে আমি কীভাবে ঠকেছি আর কি, সেটাই বলতে পারো। কেন করেছি কাজটা সেটাও তোমাদেরকে পরে বলবো। তো প্লিজ বন্ধুরা প্লিজ 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 ফুল টাইম ওয়াচ করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেয়। কমেন্ট করলে অবশ্যই উৎসাহিত হয়ে ভিডিও করার জন্য। তো এই যে আমি আজকে ঘর ক্লিন করছি। আর এই ভিডিওটা সামনে আগে যেটা দেখালাম হলুদ পরি হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে কি আমার মানে আগেই করা ছিল। আমি বলি না যে আমি ভিডিও আগে করা থাকলে সেটা আমি বলেই দিই। আর এই ভিডিওটা আগেই করা, সেইভাবেই খণ্ড খণ্ড ভিডিওগুলোই করা, মোটামুটি সেইভাবেই দেখানো হচ্ছে। মানে আর এখানে একটু মানে দেখো আমার সেই প্রিয় ঘরটা একটু ঝুল পড়েছিল। কী বলতো, ফ্যান চলে না সারাক্ষণ, আর যেহেতু কারখানা সাইডে, তো সেই জন্য ওই ঝুলগুলো না টেনে টেনে আনে। তো নোংরা হয়েছিল, সেইটাই পরিষ্কার করে দিলাম। আমি দেখেছি 2-3 দিন, কিন্তু সময় পাচ্ছিলাম না। সময়ের অভাবেই আর কি এতটা এখন মানে কি বলো, সময় মানে কি 72 ঘন্টা সময় হলে আমার পক্ষে খুব ভালো হতো। 24 ঘন্টা কম হয়ে যাচ্ছে। তো মানে এতটা বিজি হয়ে গেছে না, প্রচুর বিজি। মানে একটা মানুষ, মানে আমার মনে হয় আমি বরকে বলে নিই, 5টা মানুষের কাজে, মানে বাজার ঘাটের থেকে শুরু করে মেয়েকে নিয়ে আসা যাওয়া স্কুল থেকে, তারপরে আমার নিজের কাজ থাকে, নিজের সংসারের সমস্ত কাজ, তারপরে আবার আমার নিজের একটা ডিউটিও থাকে। সেখানে এত কিছু কাজ কমপ্লিট, ওই জন্যই বলি যে 5টা মানুষের কাজ কমপ্লিট করি একা। তো ও আর কিছু বলে না, এটা শোনে। তো কিছু কি বলার মতো না, কিছু নেই আসলে কি বলবে। তো এই আর কি, তারপরে কী বলো তো, আমার একটু মানে এটি পরিষ্কারের একটা বাতি কি বলতে পারো, নেশা বলতে পারো। নোংরা জিনিস আমার খুব ভালো, মানে একদম ভালো লাগে না। সেই জন্য আমার বেশি ওভার খাটতে হয়। মানে এই যদি একটু মানে অগোছালো অপরিষ্কার হতাম, তাহলে কিন্তু আমার এত কাজ থাকতো না। তাহলে ঠিক কোনো মতো যেটা আমার খুব দরকার, কোনো মতো করে আর কি ছেড়ে দিতাম। ঘরের কোনাটানাগুলো বেশ অতটা ক্লিন করার দরকার ছিল না, এই কোনো মতো করে ছেড়ে দিতাম। এইটা কিন্তু আমার ওই যে কোথায় শুয়ে কোথায় কোনায় নোংরা আছে কি, এই সবগুলো সব সমস্ত দেখতে পরিষ্কার করতে হবে। এই জন্য আমার আর কি বেশি সময় লাগে, এটা তো নর্মাল জিনিস। আর কী বলো তো, একটা নিজের ঘর বাড়ি নিজের পরিষ্কার রাখবো। এটা আমি যেখানে থাকি, যে জায়গাটা, সেই জায়গাটা যদি মানে অস্বাস্থ্যকর হয়, সেটাতে রোগ ভোগ দেখতে তো ভালো লাগেই না। নিজেরই একটা মানে একটু অসুবিধার মধ্যে আছি। আর দেখবে পরিষ্কার ঘরের থেকে বেরোতেও গেলে বেশ মনের ভিতরে একটা শান্তি থাকে। আর এসেও যদি একটু ফ্রেশ জায়গা পাও না, বেশ অন্যরকম মনে হয় আমার, মানে শান্তি লাগে। এসে যদি একটু অগোছালো ঘর, এমনি টায়ার্ড হয়ে ফিরবে, তারপরে যদি একটু অগোছালো ঘর বাড়ি দেখো, তো মানে আরও বেশি খারাপ না। তা দেখো আমি আজকে এটা মানে সরিয়ে বললাম না, ক্লিন করা আমার একটা মানে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর ক্লিন করতে আমি ভালোও লাগে, এটা আমার হচ্ছে কি খুব ভালো লাগে। এটা নর্মালি একদম ক্লিন করতে খুব ভালো লাগে, পরিষ্কার করতে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে মানে খুব ভালোবাসি। তো এই জায়গাটা, আর এটা তো বেশ সুন্দর জিনিস। এটাকে এখানে পরে ভাবছি একটা অন্য কিছু করবো, কিন্তু একটু সমস্যা আছে। মানে সমস্ত কিছুর আগেই তো টাকা লাগে, সেই টাকাটা, আর টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। সত্যি যাই পরিকল্পনা করো, টাকার আগে কিছুই নেই। তো আমরা অনেক কিছু বলি টাকা আর কি সব, কিন্তু সত্যি কথা বলতে আমরা অনেক মানবিকতা দেখাই, অনেক কিছু বলি, কিন্তু টাকা সমস্ত কিছুর আগে টাকা ছাড়া সম্পর্কটা নষ্ট হয়ে যায়। টাকাই জীবনের এখন একটা, আগে মানুষের মান সম্মান বোধগুলো আগে দেখতো, কিন্তু এখন আর সেটা নেই। সেটা মানে আগেই টাকা থাকলে তার সম্মান বা আগে জ্ঞানী মানুষদের সম্মান ছিল। এখন যার টাকা আছে সেই হচ্ছে জ্ঞানী, তার সমস্ত কিছু পাওয়ার আছে সেই, মানে সেই পৃথিবীতে টাকা ছাড়া কিছু হয় না। তো ওই জন্যই টাকা নেই বলেই আমি ওটা মানে ওখানে পরিকল্পনা করে রেখেছি, সেইগুলো আর করতে পারছি না। তো এইগুলো একটু ওয়াশ করবো। আমার বেডশিট দেখো তোমরা, এইগুলো মানে বেডশিট বলছি, পা মোছারগুলো তো আমি কভার দিয়ে রাখি, যেগুলো মোটামুটি মানে একদম সামনেরগুলোতে রাখি না। কভার দিয়ে রাখলে কী বলে যে এখন কভার খুলে নিয়েছি, আর সমস্ত কাচতে গেলে একটু সময় লাগে, মোটাসোটাগুলো কাচতে অনেকটা সময় লাগে। আর এইগুলো কভার খুলে নিলে, কভারটা কেচে নিলে হলাম। আর যেটা বলছিলাম, এটা একটা মানে তোমরা পারলে যারা মানে আমার মতন আছো, একটু পরিষ্কার থাকতে পারো আর নিজের ঘর বাড়িকে একটু পছন্দও করো, সেই সব মানুষকে বলছি। আর তারা এটা করতে পারো। এই দেখো আমার এই পেঁপে গাছটায় পেঁপে হয়েছে, আমি না বলে কী বলে ছেলে গাছ হয়েছিল, তো আগাটা ভেঙে দিয়েছিলাম। তো আগা ভেঙে দেওয়া এখন গাছ আবার নতুন ফোড় জ্বালিয়ে কি সবার পেঁপে ধরেছে। তো এটা কিন্তু এটাও একটা নতুন টেকনিক, বুঝলে। মানে সত্যি কথা, যদি যে পেঁপে গাছে ধরো ছেলে গাছ হয়ে গেছে, সেই ছেলে গাছের আগা ভেঙে দিলে সেই গাছটা কিন্তু
আবার নতুন মানে পেঁপে দিতে শুরু করে। আর ওই গাছ রেখে দিলে বহুদিন পরে পেঁপে হয়। আর এর আগে যদি ফলন পেতে চাও তাহলে ওই টেকনিকটা ফলো করলে হয়। তো আমি শীতকালে ভেঙেছিলাম, তাই এতদিন পরে হয়েছে। তো আমি ভেবেছিলাম সত্যি গাছটা মারা গেছে, মানে খুব খুব ঠান্ডার মধ্যে করেছিলাম গাছটা, তো আমি ভেবেছিলাম মারা যাবে, তো তা দেখি না মারা যায়নি। তো ভালোই আছে, এখন পেঁপে ধরছে তো ভালো। আর পেঁপে খুব খেতে ভালোবাসি না, কিন্তু কী বলো তো, আমার যে লেবারের প্রবলেম সেটা আর কি কিছুটা হলে সোজা হওয়া, আর মাঝে মধ্যে নিজের বাড়িতে একটা কিছুটা হলে না খুব ভালো। আর পেঁপে গাছটা কিন্তু লাগানো না, এমনি এমনি হয়েছে, আমরা কী করে তো খেয়ে দেয় আর কি মাঝে মাঝে। এখানে আগে তো আরও বেশি ছিল, এখন সব জায়গাতে মানে পাথর মাথর ফেলতে ফেলতে জায়গা তো নেই, একটুও মাটি নেই, তো ওইখানে এমনি এমনি খেয়ে দিয়ে মা একটু ফেলেছিল, সেইগুলো উপরে রান্না মাঝে মাঝে রান্না হয় না, সেই জন্য। আগে কুমড়ো গাছেও হতো, খুব ভালো সুন্দর কুমড়োও হয়েছে, এখন আর হয় না। চাল কুমড়ো গাছ এবার যেমন লাগানো হয়নি, এবার আর চাল কুমড়ো খাওয়া হবে না। আমি এবার বিষও ফেলিনি, কিছু করা হয়নি, তো এবার চাল কুমড়ো গাছও আর হলো না। তো এবারে কথা বলতে বলতে দেখো অনেক কথা বলে, আর আমি দেখো সিঁড়িটায় ক্লিন করছি পুরো ফুল গাছগুলোকে সরিয়ে সরিয়ে, না হলে না কী বলো তো নোংরা হয়, প্রতিটা টব সরিয়ে সরিয়ে তারপরে ক্লিন করছি। এইভাবে সুন্দর করে ক্লিন করলে মানে সমস্ত জায়গাটা পরিষ্কার হয়, দেখতেও ভালো থাকে বেশ অনেক দিন। আর আমার বলি না, এই জায়গাটা আমার সেই উপর সামনের তাঁবুটা গেছে ছিঁড়ে, সেই ছিঁড়ার জন্য আরও বেশি নোংরা হচ্ছে, কারখানার সমস্ত ধোয়া মানে ধুলো আর কি ওই সিঁড়িতে ঘরে এসে পড়ছে। তো এই জন্য আমার কি একটু বেশি আজকে ওর বাবাকে বলেছিলাম যেটা তাঁবু আনতে, জানি না কী করবে। তো বন্ধুরা সমস্ত ঘর আজকে ক্লিন করছি দেখো, আর ক্লিন তো করছি। আর আমার পুরো আমি কী বলো তো, এই দেখো আমার পুরো জামা কাপড় কিন্তু ভিজে, সেই অবস্থায় করছি, কারণ আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, কেচার পরেই এই কাজটা করছিলাম। প্রথম ভেবেছিলাম ঘর মুছবো না, কিন্তু কী বলো তো, ওই যে আমার সেই আবার বললাম বাতে কি মানে ক্লিন করা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিটটা পরিবর্তন করে চেঞ্জ করার জন্যই আমি পরে ভালো না আগে পরিষ্কার করে নিই। তারপরে দেখো আমি এইগুলো থামগুলোকেও ভালো করে এটা দিয়েই পরিষ্কার করছি। আগের বেশি করতাম, এখন একটু কম কম করে। আর যেদিনকে একটু ছুটি পাই, যেদিনকে মেয়ের ছুটি থাকে, সবার ছুটি থাকে, সেদিনকে একটু আরও কাজ বেশি চাপ বেড়ে থাকে, মানে যে কাজগুলো সে সাজানো থাকে সমস্ত কাজ। আর এখন আমি অনেক কাজ বিকালেও করি, কারণ বিকাল ছাড়া করা সম্ভব হয় না। তো এই দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে মোটামুটি কাজ করে চলে এসেছি। আর এখন বেডশিটটা চেঞ্জ করে আর যাবো এক জায়গাতে, তো সেই জন্য ওর তাড়াহুড়ো লেগে গেছে আর কি। ওর বাবা আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, কিন্তু তাড়াতাড়ি করলে আমি দেখেছি যে কাজ তাড়াতাড়ি করবে উটোপাটা করে করলে সেই কাজ কখনো ভালো হয় না। আর হাতে পায়ে লাগালাগি মানে কিছু না কিছু ডিস্টার্ব হয়, সেই কাজ আরও অনেক ঢিলে হয়ে যায় আমার। মানে এটা একদম ধীর সুস্থে মনের একটা শান্তির ব্যাপার থাকে, সেই ধীর সুস্থভাবে সেই কাজটা করলে সেই কাজটা অনেক পরিপাটিভাবে হয় এবং তাড়াতাড়ি হয়। আর তাড়াতাড়ি করতে গেলে সেই কাজটা ডিলে হয় আর অনেকটা লেট হয়ে যায়, মানে ভালো তো হয়ই না, অনেকটা লেট হয়ে যায়। এটা আমিও বিশ্বাস করি, কারণ আমি দেখেছি, ওটা অনেকবার ফলো করেছি। তাড়াহুড়ো করতে গেলে প্রতিটা কাজ ভুল হয়ে যায়, আমার ভুল হয়। এবার এবার আমার একটা বান্ধবীর কাছে জিজ্ঞাসা করছি, বলছে এটা সত্যি কথা, তাড়াহুড়ো করলে কাজটা বেশি ভুল হয়। আর নিখুঁতভাবে করতে গেলে তাও ওই সময়ও কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, তখন মাথায় না অতটা ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজগুলো ভালো হয়। আর হুড়োতাড়ার মনে বেশ কাজ ভালো হয় না। তো এই পর্দাটাও এখানে সেই খুলে দিয়েছিলাম, তো এই পরিষ্কার করার জন্য এখানে তার ওখানে পরিষ্কার করলাম। আজকে খাটের এই পাশটাও ক্লিন করলাম, তো বেড টেড ক্লিন করলাম, ফ্লোর ক্লিন করলাম, স্টার ফোন করলাম, সমস্ত কিছু পরিষ্কার করে গাছগুলোকে উপরে জল দিয়ে আসলাম। অনেক কাজ করেছি, প্রচুর কাজ করা হয়ে গেছে। এখন হচ্ছে কী বলতে, কোথাও যাওয়ার আগে এত কাজ করলে তখন খুব টায়ার্ড হয়ে যায়, আর তখন মনে হচ্ছে কি একটু ঘুমিয়ে নিই। আমার তো খুব ঘুম পায় সকালের দিকে, আর বিশেষ করে কাজ করার পরে মানে একটু কি বিশ্রাম নিলে, ঘুমিয়ে নিলে ভালো থাকে। আসলে ঘুম হবে না, কিন্তু চোখ দুটো মানে খুব ঘুমাতে যায়, কিন্তু মন ঘুমায় না। তো এটা হয় আমার প্রতিটা দিন, এটা হয়। মানে কাজ টাজ করার পরে পুজো টুজো দেওয়ার পরে, বিশেষ করে তারপরে ক্লান্ত শরীরে যদি একটু খাওয়া দাওয়া করি, মানে সকালে তো আবার খেতেই হয়, তো এই খাওয়ার পরে আরও ঘুম পায়। তো বন্ধুরা এই দেখো আমার এই বেডশিটটা আমার এতটা পছন্দের, কি বলবো, খুব পছন্দের একটা বেডশিট। আর এই বেডশিটটা খুব ভালোও লাগে। আর আমার একটা বললাম না, আরেকটা এই যে বেডশিটটা পেলে আমার মেয়েও খুব খুশি হয়, যে না এটা সুন্দর পেয়েছে। একটু পুরনো হয়ে গেলে সেটা পাতলে খুব রেগে যায়, কিন্তু আমাদের মতো মানুষ সমস্যা হয়, সবসময় নতুন জিনিস কিনে পাতানো একটা বিশাল ব্যাপার থাকে। আর এইগুলো সব নিচে রেখেছিলাম, সেগুলো ছুঁড়ে ফেলছি, যে আগেই আমি এগুলো কভার টভার পরে রেখেছিলাম। আর দেখো
আর এই বালিশগুলোর কভার আর আমার মানে সুতো পরানো হয় না, দড়ি পরিয়ে যে একটু আটকাবো। আমার বান্ধবী বলেছিল আমার কাছ থেকে দড়ি নিয়ে যেতে, আমার আর সে মনেও থাকে না। আর ওকে বারবার একটা মানুষকে সাহায্য করে বলে তার কাছ থেকে বারবার সাহায্য করে নেবো, এটাও কেমনটা লাগে, আমার নিজের কেমন লাগে। সে আমাকে ভালো মানুষ বলে থেকে তার ভালো মানুষের ফায়দা তুলবে, এরকম আমার একটা অস্বস্তি মনে হয়। তো সেই জন্য আমি আর করি না। ও আমাকে বারবার মানে এই যেমন এই কুশন সেট দিয়ে একটা কভার করে দে, ওই বলেছে দেবো করে, কিন্তু আমি লজ্জার জন্য আর ওকে বলতে পারছি না যে করে দাও। সত্যি ও বলে যে এই একটু আগে ফোনে কথা হচ্ছিলো, তা কাজ হচ্ছিলো, তো বলছিল আমার বাড়িতে চলে আসলো, মেশিন চালায়, তো বলছে আমার বাড়িতে আসলেই তো 2 মিনিট সাইকেলটা নিয়ে চলে আসলেই তো হয়ে যায়। আমি সবসময় তোমার কাছে বলাটা তো লজ্জার ব্যাপার, সবসময় বলা যায়, তো সেই জন্য আর বলতে পারলাম না। তো সাহায্য নেবো বলে। আর এই দেখো বন্ধুরা, এই বললাম না কয়েকটা লাস্টের জিনিস দেখাবো, এই দেখো আমি ক্যারি ব্যাগে ভাত প্যাকিং করছি। মানে কি বলো তো, এই প্যাকিং করার কারণ আছে, আমি থালাও দিয়েছিলাম। তো আমার বাড়িতে আমি হট করে মানে ডিউটিতে আসার পরে দেখছি যে আমি সিঁড়িতে বসে একটু আম খাচ্ছি, তো তখন এসছে যে ওমা কালী পুজোর জন্য সাহায্য দাও। এবার সত্যি কথা খরচা টাকা একদমই নেই। তারপরে কী করবো মানে নেই, তো 2 টাকা দিয়েছি, কিন্তু 2 টাকা নেবে না। তারপরে মাকে দেখে মার কাছ থেকে 10 টাকা নিলাম, দিয়েছি। দেওয়ার পরে বলছে কি, এমা তুই 2 টাকা যখন দিয়েছি রেগে গেছে। তারপর বলছে আর একজন এসছে, বলছে মা খেতে দে না, কটা খেতে দে। তো তারপরে আমি থালা বেড়েছি, এবার বলছি কি থালায় খাবো না, আমরা রাস্তায় খাবো। আর কালীতলা মানে কালী পুজোর চামচি কি, তো আমি তো নিরামিষ রান্না করিনি, আমি তো ডিম ভাত মাছ ভাত, এখানে মাছ শাক সব রয়েছে, ডিমও দিলাম। তো এইগুলো দিতে গেলাম, তো বলছে কি না আমরা কি কালী পুজো, আমি জানি ওরা মিথ্যে কথা বলছে। ওই যে যাযাবর আসে না, ওরা যাযাবর আর কি, রাস্তার সাইডে ঘরটার বানায়, কিন্তু এরা ভিক্ষা করতে এসছে, কিন্তু কালী ঠাকুরের নামে আজকে ভিক্ষাটা করছে, মানে কালী ঠাকুরের নাম দিয়েও আজকে ব্যবসা হয়। কিন্তু আমি তো বুঝতে পারছি, কিন্তু খেতে চেয়েছে যখন, তখন তো খেতে দিতেই হবে। ও কী করছে সেটা তো দেখা না, কিন্তু আমার মা যেমন বলতো মানে ভর দুপুরবেলা আছে নারায়ণের রূপে আসে, তো ওই জন্য আমি প্যাকিং করেই দিচ্ছি। আমি বুঝতে পেরেছি যে ওরা মিথ্যে কথা বলছে, তো এই যে দিয়ে দিলাম। ওরা মিথ্যে কথা বলুক, আমার কর্তব্য আমি করলাম। ওরা যদি কালী ঠাকুরের নামে মিথ্যে কথা বলে, আমি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তো ঠিকঠাক বলতে পারলো না। তো আমার মনে হয় ওরা যাযাবর আছে কি রাস্তার সাইডে ঘরটার পেতে থাকে, ওরা তাই। তো পাড়াতে আর কি ভিক্ষা করতেই বেরিয়েছে। তো আমার বাড়িতে এরকম আমার পর যেমন এসে বলছে তোমার বাড়িতেই আসে, আমি সবাই বাড়িতে সব যায় নাকি। আর আমি মানে আমি তো জানো মোটামুটি দান, আমি আমার ঘরে একটাও শাড়ি নেই, আমি যে বাইরে পরি কোনো শাড়ি নেই, সব মানে এরকম দাও না, দিয়েই দিই, কারণ আমি যেহেতু পড়ি না। আর আমি তো বুঝি ওই জায়গাটা কতটা খারাপ লাগলে একটা ভাত যেতে পারে। তো সেই জন্যই ভাতটা, আমি সত্যি কথা আমি জানি, বুঝতে পারছি খাওয়ার জিনিসটা তো আর করবে না, খাওয়াটা খাবারই, কিন্তু টাকা দেন নিয়ে ওরা ব্যবসা করছে, সে করুক গিয়ে, মা কালী নামে যে ব্যবসাকে যদি ভালো থাকে করুক, কিন্তু খেতে চাইলে তাকে খেতে দেবো না, এটাও হয় না। তো ওই জন্যই খেতে দিলাম, এগুলো প্যাকিং করে দিলাম। ওরা আবার বসে খাবে না, ওরা নিয়ে চলে যাচ্ছে। এই দেখো 2 জন এসেছিলো, এই যে বসে খেতে গেলে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।